শুভ সকাল গো বন্ধুরা। এখন দেখো, মনে হয় আজ থেকে যা সকাল থেকে জল পড়ছে, দেখো মনে হয় আজ থেকে বর্ষা নামবে বলে। তো কালকে দেখলে তো সন্ধ্যেবেলায় ভালোই ঝড় বৃষ্টি হলো, মানে জল ঝড় আর কি। তারপরে তোমাদের দাদা ভাই এলো সেই 9:30টার দিকে, তখনও টিপিক টাপিক জল পড়ছিল। আজকে এখন 5:30 পৌনে 6টার মতো টাইম হলো, ঝমঝমায় জল পড়ছে। আজ তো সোমবার, সপ্তাহের শুরু। আজ থেকে আবার আমার ছোটো বেটির স্কুল খুলে গেল। এতদিন তো গরমের ছুটি ছিল, আজ থেকে স্কুল চালু হলো। আর আজ থেকে তোমার দাদা ভাইয়ের একটুকু বেশি চাপ হয়ে গেল। কেন বলছি, কারণ এখন তো মানে সরকারি স্কুলটা মর্নিং হচ্ছে, আর বেসরকারি স্কুলটা তো 12 মাসই মর্নিং হয়। তো ওদিকে নামায় আসবে, ওইদিকে আবার সরকারি বেসরকারি স্কুলে ছিলা নিবে, নিয়ে আবার যাবে এক স্কুল। ওইখানে 10:30টায় ছুটি হবে সরকারি বেসরকারি স্কুলটা। আর দিয়ে বোধহয় ছুটি ছুটি ছিলে আসে বাড়ির দুয়ারে নামাইতে নামাইতে বাজবে 11টা। 11টায় আবার ওই পথেই চলে যাবে সরকারি স্কুল। এবারে সরকারি স্কুলের মেয়েগুলাকে লিবে সে নামাইতে, ওদিকেও নামাইতে নামাইতে 12টা। কিন্তু আর সকালের দিকে খাবার আর ওর টাইম নেই গো। কী করে খাবার টাইম আর নাই, কারণ সরকারি স্কুলটা যখন ডে হবে তখন এ সংসার চালাতে যে বেটা ছিলার যে কত কষ্ট হয় বলো। খেয়ে না খেয়ে ওদিকে সংসার চালাইতে হচ্ছে, গাড়ি চালাতে হচ্ছে। তারপরে যার যেমন সংসার বলবে, তাদের তেমন খাটালি, তাদের তেমন নাকি বলো। আমার সংসার যেমন আমি তোমাদেরকে সেটাই বললাম আর কি। আর বেটা ছিলার জীবন এমনিই হয় বলো, সংসার চালাবে একটু ওয়ারাই, ওদিকে এতই কষ্ট করতে হবে। আমরা তো মিয়া লোক, ঘরে বসেই চিচামিচি করবো, এটা আনো নয় সেটা আনো নয়, কত বলবো নাকি বলো। আর ওদের যে সেই সকালে চা কিনছে, এখন তো সকাল সকাল স্কুলে জানো, সেই 5টা 5:15টার মধ্যে গাড়ি বেরিয়ে দিয়েছে। একটি নিম্নবিত্ত সংসার চালাইতে একটি ঘরের বেটা ছেলেকে কত পরিশ্রম করতে হয়। তার আবার দুটো বিটি, স্কুল টিউশন মাস গেলে তবু ওই পয়সা গেলে তো তুমি যেমনই খাও, ভালো খাও মন্দ খাও, মাস কেনা ফুরাইলে কিনা টিউশনির বেতন দাও, স্কুলের বেতন দাও। দুটো ছেলে টিউশনি, বড় বেটি 3টে টিউশনি, ছোটোটোর একটি টিউশনি, এই করে করে সারা মানে মাসটো মানে শেষ। পয়সা আনতেও তন্নে, শেষ হইতেও তন্নে। আর সারা মাস যে কী মানে গরু খাটালি খাটে গো, কী বলবো। তো হ্যাঁ দেখো, আমি বিটিটা বড় বিটিও টিউশনি গেল, ছোটো বিটিকেও ওর বাবার গাড়িতে তুলে দিয়ে এলাম। আগেই আমি দুটো রুম পরিষ্কার করছিলাম, আজ ফ্রিজটা মুছছিল। দেখি আজকে চালাই তো অল্প বেলার দিকে চালাবো, খুব নোংরা হচ্ছিল। মুছলাম, সবজিপাতি নাই, জল টল ভরবো, সবজি টবজি আনুক। কাল তো রবিবার ছিল, হাট হয়নি। তো রুম দুটো পরিষ্কার করে নিচ্ছি, বারান্দাটা পরিষ্কার করলে মোটামুটি আমার কাজ কমপ্লিট করে নিলাম। হ্যাঁ দেখো, সবটা তার দেখানো সম্ভব নয়। আজ আবার আমবাবতী লেগেছে না লাগবে তো আমি জানি না। তো দেখো, ঠাকুরের বাসন টাসন ধুইলাম, নিত্য পূজা করি নেই। আর সন্ধ্যা দুপুরে একদিন পাইলব, আর সিঁদুর পরিনি, আর আলতা তো ডেলি পরি না। আমবাবতী বলে কোথা দিয়ে চান টান করে দেখো ভাতের জলটা বসাচ্ছিলাম, ভাত চাল টাল ধুলাম দেবো। আর চিনি দিবাটাতে এতক্ষণে পিঁপুড়ি লাগছে গো, খুব পিঁপুড়ি, কিছুতে পিঁপুড়ি গুজাইতে লাগছি। তোমরা যদি কেউ মানে সালিসান না কি বলে গো, কেউ যদি কোনো জানো টেকনিক আর কি, মানে টুটকা, তো বলবে তো চিনিতে যদি পিঁপুড়ি না লাগে। আর দেখো ভাত নামাইলাম, আর দেখো ডাল চাপাইলাম। আর দেখো ছোটো বেটি স্কুল থেকে চলে এলো, ওদিকে দেখো দু বোনকে কাল রাতের একটু আলুর তরকারি চেনাচুর টেনাচুর দিয়ে মুড়ি দিলাম। তোমার দাদা বাড়িতে খেতে টাইম নেই, আগেই বললাম একবারই ভাতের জলে খাবে, নাহলে 12টার সময় এসে মুড়ি খাবে, যা করা করবে। আজ আমার বড় বেটিটার হালকা ফুলকা জ্বর এসেছে গো, ওই জন্য আজ আমি ভালো করে ভিডিও করতেই পারিনি। মনটাও খারাপ লাগছে, শুয়ে শুয়ে আছে। ছিলাপিলা জ্বালায় বটে, কিন্তু ওই শুয়ে রইলে ভাল লাগে না বলো। ওইবার খেলায় চঞ্চলগিরি করলে ওইটাই ভাল লাগে। তো ওই জন্যে রান্না কিছু করবো নি। আর দেখো ভাত ডাল পটলের তরকারি, আর তোমাদের দাদাকে বলেছি আসার সময় ডিম আনবে, ওই গরম গরম খাবার সময় ডিম ভেজে নেবো। আর রাতে তখন দেখো ঘুগনি করবো, যেন মটর ভিজাইন দিলাম। আর রুটি করবো রাতেরটা, রাতে চিন্তা করবো, এখন এই বেলাতেই খেয়ে পরে পাচ্ছি নাকি বলো। দেখো মশলা ফসলা তাও বেটিয়ে রাখলাম, আদা রসুন টমেটো মিক্সিতে দুবার করে বাটবে। এটা অল্প পটলের তরকারি দিয়ে দেবো, আর অল্প ঘুগনি করবো, ভিজাই রাখলাম।
তো যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন গো, কেমন লাগে গো অবশ্যই তোমরা একটি প্রশ্ন করবে, আমার তাহলে খুব ভাল লাগবে। ঘরের কাজ বাজ চিলা পিলা এই নিয়ে সংসার একটি ব্লগ ভিডিও বানাই, তোমরা দেখবে দেখে প্রশ্ন করবে, আমার খুব ভাল লাগে, ভাল লাগবে আর কি। আর যারা এখনও মানে এতটা আমার ভিডিও দেখলে তাদেরকে আমার চরণে খুঁড়ে দণ্ডবোধ গো, তারা খুব ভালো থেকো, আমার পাশে থেকো জানো। আমরা তোমাদের তোমরা যারা আমাকে কমেন্ট করছো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই জানো, সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওতে যে আমি ঘুরে আসি, এক দণ্ডও দেরি করি না, বলি না ও তো আমাকে টাইম দিল, আমার ভিডিওটা দেখলে আমারও তো যাওয়া দরকার, বলো আমি সবারই পাশে আছি যেন, কমেন্টও করি, তোমরা আমাকে ভালোবাসা দিও। আজকের ব্লগ ভিডিওটা আমি সেরকম করে করতে পারিনি গো, ওই বললাম নাই বড় বেটির শরীর ঠিক নেই, মা বেটি বলো ছেলেপিলার শরীর খারাপ হলে কি মনটা ভাল লাগে, সে ছেলেপিলার দিকেই মনটা পড়ে থাকে। আর দেখো তেমন কিছু রান্নাও আমি করিনি, এই দিয়েই খেয়ে নেবো। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে গো, সুস্থ থাকবে, কাল আর একটি ব্লগে